নমস্কার বন্ধুরা, পৃথা কুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম নারকেল গাজর দিয়ে উৎকৃষ্ট একটি কেক। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দেই এই সম্পূর্ণ নিরামিষ কেকটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে দুটো মাঝারি সাইজের গাজরের টুকরো, আর আছে হাফ মালা নারকেল কোড়া। এই দুটো একসাথে এবার আমি পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ, দিয়ে দিলাম প্রায় 5 চা চামচ দুধ। প্রয়োজন হলে আরেকটু দিতে হবে। এবার এটা খুব ভালো করে বেটে নিচ্ছি। একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম 1/3 চামচ বেকিং সোডা, দিয়ে এটা একবার একটু ছেঁকে নিচ্ছি। দিয়ে দিলাম 1/3 কাপ সুজি, একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1 কাপ ভর্তি গুঁড়ো চিনি, দিয়ে দিলাম হাফ কাপ দুধ, যদি প্রয়োজন হয় পরে আরেকটু দেব, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ঘন হবে, কেন বাটাটা দিতে হবে, নারকেল আর গাজর বাটাটা। দেখো ঠিক এরকম হয়েছে, খুব পাতলা কিন্তু হয়নি। এইবারে দিয়ে দিলাম গাজর আর নারকেল বাটা, অনেকে বলে না যে আগে তেল না দিলে বা বাটারটা আগে না দিলে কেক ভালো হয় না, কিন্তু আমি এখন দিচ্ছি। দেখো 2 টেবিল চামচ তেল আমি দিলাম, রিফাইন্ড তেল। আমি দিলাম সানফ্লাওয়ার অয়েল, যে কেউ তার ইচ্ছে মতো তেল দিতে পারে, তার পছন্দের তেল। বাটার দিলেও কিন্তু আরো বেশি ভালো হয়। চিনির সাথে নর্মালি বাটার আর তেলটা ফেটিয়ে নেয়, কিন্তু আমি পরে তেলটা দিলাম। দেখো এটাতেও খুব সুন্দর কেক হবে। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এর মধ্যে দুধ আর দরকার নেই, যেহেতু সুজি আছে সেহেতু ঢেকে আমি একটু সময় রেখে দেবো, প্রায় 10 মিনিট রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে 1 কিলো নুন দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা অন করে দিয়ে ঢেকে আমি হাই টু মিডিয়ামে 10 মিনিট প্রিহিট করে নেব। এবারে ব্যাটারটা দেখছি কেমন হলো, আরও একবার এটা ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও ফেটিয়ে নেব। যত ফেটিয়ে নেওয়া যাবে কেকটা তত বেশি ভালো হবে। কেউ এটা গ্রাইন্ডারও করে নিতে পারে। এইবারে কেক মোল্ডটা গ্রিস করে নেব। দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল, দিয়ে একটা ব্রাশ দিয়ে চারিদিকে গ্রিস করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম ওপরে একটা বাটার পেপার, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে। এইবারে বাটার পেপারের উপরে অল্প তেল দিয়ে এটাও আরেকবার গ্রিস করে নিচ্ছি। খুব ভালো করে তেলটা মাখিয়ে নেব, ব্রাশ করে দিচ্ছি। এবারে কেক ব্যাটারটা আরেকটু নেড়ে নিয়ে কেক মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। ব্যাটারটা ভালো করে সেট করে নেওয়ার জন্য ট্যাপ করে নিচ্ছি, এটা কিন্তু খুব দরকার। ওপর থেকে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া কেকটা হওয়ার সময় কিছুটা ভেতরে চলে যাবে, কিছুটা ওপরে থাকবে। খেতে তো ভালো হবেই, দেখতেও ভালো হবে।
ওপর থেকে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কোরানো গাজর। এদিকে 10 মিনিট হয়ে গেছে, প্রিহিট হয়ে গেছে কড়াইটা। ঢাকনাটা খুললাম, খুলে এর উপরে একটা দিয়ে দিলাম স্ট্যান্ড। যার কাছে যেরকম স্ট্যান্ড আছে সে সেটাই দেবে, একই রকম দিতে হবে তার কোনো মানে নেই। এইবার এর উপরে দিয়ে দিলাম আমি এই কেক টিনটা। দিয়ে এটা ঢেকে দিচ্ছি। ঢেকে হাই টু মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি দিয়ে ফ্লেমটা আমি 5 মিনিট বেক করে নিচ্ছি। আমি এটা হাই টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম। এইবারে ফ্লেমটা আমি কমিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিলাম। রেখে এটা 45 থেকে 50 মিনিট আমার এটা বেক করতে লাগবে। ওই বারে বারে খুলবো, একটু করে দেখবো তা কিন্তু হবে না। একেবারে 45 মিনিট পর খুলে এটা দেখাচ্ছি কেমন হলো। প্রায় 50 মিনিট হলো। এবার ঢাকনাটা খুলছি। খুলে একটা চাকু দিয়ে আমি চেক করে দেবো যেটা হলো কি হলো না। ওপরটা একদম জমে গেছে, চাকুটা দিয়ে দিলাম। যদি চাকুটা পরিষ্কার থাকে তাহলে বুঝবে যে হয়ে গেছে, আর যদি কিছু লেগে থাকে তাহলে ভাববে যে হয়নি। দেখো চাকুতে কিছু লেগে নেই, মানে এটা হয়ে গেছে। গ্যাসটা এবারে বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট এটা স্ট্যান্ডিং টাইমে রেখে এটা নামিয়ে নেব। 7 মিনিট হলো, ঢাকনাটা খুলে দিলাম। এইবার এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে ডিমোল্ড করব। এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে সাইডগুলো একটু হালকা করে নিচ্ছি, এমনিতেই উঠে এসছে। এবারে ওপরে একটা প্লেট দিয়ে উল্টে দিচ্ছি। এবারে বাটার পেপারটা তুলে দিচ্ছি। কতটা নরম হয়েছে দেখুন। এবার এটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। কতটা সুন্দর হয়েছে দেখুন। যেমন সুন্দর হয়েছে দেখতে, ততটাই নরম হয়েছে, একদম স্পঞ্জের মতো। চেপে দিলে আবার নিজের জায়গায় ফিরে আসছে, এতটাই নরম। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।